মাওলানা কারি মোহাম্মদ মুজিবুর রহমান, প্রতিষ্ঠাতা পরিচালক, নূরে মদিনা কারিমিয়া মাদ্রাসা, মাধবপুর, কৃষ্ণনগর, ফরিদপুর। মোবাইল 01747398636। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله مولانا العظيم. شكرا لك. لا إله إلا الله 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 لا إله إلا الله. جل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 إلا الله. الله 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 الله. جل لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. কানোখালী পশ্চিমপাড়া জামে মসজিদ কমিটি ও অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সুনামধন্য সভাপতি, আজকের মাহফিলের বিশেষ বক্তা দিগার উলামায়ে হযরত ফুজালায়ে ইজম, আল্লাহ পাকের আশিকিন যাকিরিন শাকিরিন বান্দাগণ, পীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আপনাদের এলাকায় আজকে কোরআন ও হাদিসের মাহফিল। এই মাহফিলের লোক সংখ্যা দেখে মনে হইতেছে এই এলাকায় হিন্দু বসতি বেশি, মুসলমান বসতি কম। কি বলেন? এলাকায় হিন্দু সংখ্যায় কত পার্সেন্ট, শতকরা কত পার্সেন্ট হিন্দু? মুখ খোলা লাগবে। কত পার্সেন্ট হিন্দু আছে এলাকায়? 5%, 10%। আর মুসলমান কত পার্সেন্ট? মুসলমান কাছে কোথায় আছে না মরছে? কথা কয় না? মুসলমান আছে না মরছে? আল্লাহর কসম, তার কাছে কোরআন ভালো লাগে না, কোরআনের মাহফিল ভালো লাগে না, টিভি ভালো লাগে, বিসিআর ভালো লাগে, গান বাজনা ভালো লাগে, ঢোল তবলা ভালো লাগে, আল্লাহর কসম ওটা মুসলমান না। ওটা কি না? জোরে কর। এজন্য নামের সংখ্যায় মুসলমান যদিও বেশি হয় 90%, আমার মনে হয় এলাকায় মুসলমান শতকরা 10%, তাই 10% আসছে। আর বাকি যেগুলো আছে, আসার সুযোগ থাকা সত্ত্বেও যদি ইচ্ছে করে না আসে, বুঝতে হবে না হিন্দু মার্কা মুসলমান। কি মার্কা? কোরআনের মাজলিসে আসে না, কীর্তনে যায়। আছে কিনা? কোরআনের মাহফিলে আসে না, গাজির গানে যায়। কোরআন সুন্নাহর মাজলিসে আসে না, টিভির অনুষ্ঠানে যায়। কোরআন সুন্নাহর মাজলিসে আসে না, যাত্রায় যায়। কোরআন সুন্নাহর মাজলিসে আসে না, সিনেমায় যায়। আছে না কি এরকম মুসলমান? জোরে কর।
কেন আসে না? কারণ কি? ওদের কপাল পুড়ছে, কপাল পুড়ছে, কপাল পুড়ছে। কথা ঠিক কিনা? কপাল পুড়ছে। কিভাবে কপাল পুড়ছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ধর্ম মাত্র একটি, ইসলাম। কয়টা? জোরে কোন? ধর্ম কয়টা? ইসলাম। ইসলাম যারা মানে তাদের নাম কি? মুসলমান। তাদের নাম কি? যারা ইসলাম মানে না তাদের নাম মুসলমান না। তারপরে পৃথিবীতে আরো অনেক ধর্মের দাবিদার আছে কিনা? আছে কিনা? কোন ব্যক্তি নিজেকে হিন্দু দাবি করে, কিন্তু কীর্তনের অনুষ্ঠান তার কাছে ভালো লাগে না, এই লোকটা কিন্তু আর হিন্দু থাকে না, ঠিক না? নিজেকে খ্রিস্টান দাবি করে, কিন্তু গির্জার অনুষ্ঠান, বাইবেলের অনুষ্ঠান তার কাছে ভালো লাগে না, আল্লাহর কসম এই লোকটা খ্রিস্টান থাকে না। নিজেকে বৌদ্ধ দাবি করে, কিন্তু ত্রিপটির অনুষ্ঠান তার কাছে ভালো লাগে না, আল্লাহর কসম এই লোকটা আর বৌদ্ধ থাকে না। আল্লাহর কোরআনের পক্ষ থেকে মাজলিস, কোরআন সুন্নাহর মাহফিল, কোরআনের মাজলিস ওই লোকটার কাছে ভালো লাগে না, আল্লাহর কসম ওই লোকটা আর মুসলমান থাকে না। সবাই একমত কিনা? কে কে একমত? হাত দেখি তো। হ্যাঁ, ভালো করে হাতটা দেখেন, আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। সবাই বলি আমিন। উপস্থিত হাজিরিন, আমরা যে ময়দানে বসা, কারো কারো ভিতরে এই হিংসা কাজ করে, ওনাদের মাহফিলে উন্ডাই যাক, আমরা জামুক। আছে নাকি? একদল আছে না? ওনাদের মাহফিলে উন্ডা যাক, আমরা যাব কেন? এরকম কিন্তু একদল আছে। তাদের উদ্দেশ্যে বলি, আমাদের এলাকায় প্রাইমারি স্কুল আছে। এখন এই প্রাইমারি স্কুলের ছেলেমেয়েও আছে। এখন ওই এলাকায় কিন্তু রাজনৈতিক দল আছে কিনা? একটা দল মনে আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগকে যদি জিজ্ঞাসা করেন তোমাদের সন্তান কোন স্কুলে পড়ে, কয় আমাদের প্রাইমারি স্কুলে। বিএনপি কে যদি জিজ্ঞাসা করেন তোমাদের সন্তান কোন স্কুলে পড়ে, কয় আমাদের স্কুলে। জাতীয় পার্টিকে জিজ্ঞাসা করেন তোমাদের সন্তান কোন স্কুলে, কয় আমাদের স্কুলে। জামাত আলাদেরকে জিজ্ঞাসা করেন তোমাদের সন্তান কোন স্কুলে, কয় আমাদের স্কুলে। তাবলীগ আলাদেরকে জিজ্ঞাসা করেন তোমাদের সন্তান কোন স্কুলে, কয় আমাদের স্কুলে। এরকম ফুরফুর আলাদেরকে জিজ্ঞাসা করেন তোমাদের সন্তান কোন স্কুলে, কয় আমাদের স্কুলে। রসুলপুর আলাদেরকে জিজ্ঞাসা করেন তোমাদের সন্তান কোন স্কুলে, কয় আমাদের স্কুলে। সিদ্ধান্ত এমনি ভাবে এরকমই হইল যে দল হইল যার যার, তরিকা হইল সব সব যার যার, স্কুল হইল সবার। কি কথা ঠিক কিনা? দল যার যার, তরিকা যার যার, স্কুল সবার। তদ্রুপ কোরআন ও সুন্নাহর মাজলিস যেখানে হবে রে, দল যার যার, তরিকা যার যার, কোরআন সুন্নাহর মাহফিল সকল মুসলমানের। কি কথা ঠিক কিনা? এখন যদি প্রাইমারি স্কুল ওই আওয়ামী লীগ লোক বলে ওই স্কুলের সভাপতি বিএনপি, ওখানে আমার ছেলে দিব না। ওই স্কুলের সভাপতি আওয়ামী লীগ, আমার সন্তান ওখানে দিব না। ওই স্কুলের সভাপতি সরমনাই আলা, ওখানে আমার সন্তান দিব না। ওই স্কুলের সভাপতি ফুরফুর আলা, আমার সন্তান দিব না। স্কুল কি চলবে না বন্ধ হবে? স্কুল বন্ধ হবে। স্কুল কি হবে? বন্ধ হবে। এই জন্যই দুনিয়াবী শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্ত দল যার যার, স্কুল সবার। কি ভাই কথা ঠিক কিনা? ওরে কোরআন হাদিসের মাজলিস সবার, দল যার যার, তরিকা যার যার, কোরআন হাদিসের মাজলিস সবার। এই জন্য যারা মনে করো উনাদের মাহফিল উন্ডা যাক, আমরা জামুকা, ওরা কিন্তু মুসলমান না, ওরা কিন্তু হিংসুকের গোষ্ঠী। যেখানে অঙ্ক, ইংরেজি, বাংলা, ভূগোল, ইতিহাস শিক্ষা দেওয়া হয় ওই স্থান নাম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়। যে জায়গা আল্লাহর কথা শোনা হয়, বলা হয়, রসুলের কথা শোনা হয় আর বলা হয়, ওই জায়গার নাম মাদ্রাসা। ওই জায়গার নাম কি? জোরে বলেন। এখন আমরা স্কুলে বসা না মাদ্রাসায় বসা? মাদ্রাসা বা দুই ধরনের। কয় ধরনের? এই যে এক মাদ্রাসার মুহতারাম সাহেব এখানে বসা আছে না, এই মাদ্রাসার যিনি মুহতারাম সাহেব হুজুর, ওই মাদ্রাসায় ছাত্র
যারা পড়ায় তারা কিন্তু শিক্ষক। সিলেবাস কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস। মাদ্রাসা কিন্তু আল্লাহর, কথা ঠিক কিনা? ও আমার ভাইরা, এক প্রকারের মাদ্রাসা আছে হক্কানি পীর মাশায়েখদের আগমন উপলক্ষে, হক্কানি বুজুর্গানে দ্বীনের আগমন উপলক্ষে মাদ্রাসা কমিটির পক্ষ থেকে, মসজিদ কমিটির পক্ষ থেকে, এলাকার যুবকদের পক্ষ থেকে কোরআন হাদিসের মাজলিস কায়েম হয়। এখানে যারা শ্রোতা হিসেবে যারা থাকেন তারা কিন্তু ছাত্র, যারা আলোচনা করেন তারা কিন্তু শিক্ষক। সিলেবাস কোরআন এবং সুন্নাহ, মাজলিস কিন্তু আল্লাহ। সুবহান। আমরা কার মাজলিসে বসা? উত্তর দেন। কার মাজলিসে? আল্লাহর মজলিসে। আল্লাহর মজলিসে যে বসা, সে কিওয়ালা? রিকশাওয়ালা? কিওয়ালা? লোকের নাম আব্দুল করিম, হাতে একটা ব্যাগ, হাতে কি ব্যাগ নিয়ে বাজারে যায়, পিছন থেকে আর একজন কয় ও ব্যাগওয়ালা, ঠিক নাকি? লোকের মাথায় বোঝা নিয়ে যায়, লোকটার নাম আব্দুল সবুর, ও ভাই বোঝাওয়ালা। লোকের হাতে কয়েকখানি ডিম সামনের বাজারে নিয়ে যায়, আর একজনের 2 হালি ডিমের দরকার, পিছন থেকে ডাক দেখো ভাই ডিমওয়ালা। আব্দুল করিম হাতে ব্যাগ থাকার কারণে ব্যাগওয়ালা হতে পারে, আব্দুর রহমান মাথায় বোঝা থাকার কারণে বোঝাওয়ালা হতে পারে, আব্দুল সবুর হাতে ডিম থাকার কারণে যদি ডিমওয়ালা হইতে পারে, কোরআন সুন্নাহর মাজলিসে বসার কারণে আমরা কেন আল্লাহওয়ালা হব না? আমরা সবাই কি ভাই? আমরা সবাই কে কেন হাত থেকে তো কষ্ট হইতেছেন নাকি? এটা হাত তোলা লাগবে ভাই, ভয়ের কারণ নাই, অল্প সময় শেষ করবে ইনশাআল্লাহ। আমরা সবাই আল্লাহওয়ালা। আর একটি কথা, আমরা শুধু আল্লাহওয়ালাই না, আমরা আল্লাহর পাগল। কার পাগল? যে যার পাগল সে সেখানে বসা, ঠিক? যে যার পাগল সে সেখানে। আমরা যেহেতু এখানে বসা, আমরা কার পাগল? আল্লাহর পাগল। আর একটু উদাহরণ দিলে বুঝে আসবে। একজন ব্যাগ নিয়ে বাজারে যায়, পিছন থেকে চাচি আমার ডাক দেখায়, বোতল সব দুধ আনা লাগবে, কয় কারণ কি? কয় তোমার ছেলে দুধের পাগল, ঠিক নাকি? আরেকজন ব্যাগ নিয়ে বাজারে যায়, কয় ব্যাগ নিছাও? কয় নিয়েছি। 1 কেজি মাছ হয় না, কয় কারণ কি? কয় তোমার ছেলে মাছের পাগল। আরেকজন বাজারে যায়, হাতে ব্যাগ, কয় খালি এতে এসো না, কয় কারণ কি? 1 কেজি গোস নিয়ে এসো, কয় কারণ কি? কয় তোমার ছেলে গোসের পাগল। আল্লাহ কয় ও ফেরেশতারা কই গেছিলি? কয় বাংলাদেশের রাজবাড়ী জিলাধীন পাংশা থানা কানুখালী গ্রাম মসজিদ কমিটির উদ্যোগে কোরআন সুন্নাহর মাজলিস কায়েম হয়ে গেছে। আমরা ওই জায়গায় গিয়েছিলাম। কয় কে কে বসা? অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের নাতি অমুক, অমুকের অমুক। ওরা কি কয়? ওই বক্তা কোরআন সুন্নাহর কথা কয়, আর ওরা সই না আমল করার নিয়ত করে। কয় তার সাথে আর কি বলে? কয় তোমার কাছে মাফ চাই। কি চাই? আল্লাহ ডাক দেখে, ওরা কি আমাকে দেখেছে? কয় না। ওরা কি আমার বেহেশত দেখেছে? কয় না। ওরা কি আমার দোজখ দেখেছে, জান্নাত দেখেছে? কয় না। ওরা কি আমার রাসূলকে দেখেছে? কয় না। কয় আমাকে দেখলো না, আমার বেহেশত দোজখ দেখলো না, আমার রাসূলকে দেখলো না, তারপরে ওরা বাড়ি থাকলো না, কোরআন সুন্নাহর মাজলিসে এসে বসে গেল। কেমন জায়গায় বসা? কয় নিচে মাটি, মাটির উপরে পলিথিনের কাগজ অথবা প্লাস্টিকের কাগজ, উপরের অবস্থা কি? কয় পাতলা সামিয়ানা। ওদের বাড়ির বিছানা ভালো না কোরআনের মাজলিসের বিছানা ভালো? ফেরেশতারা ডাক দেয়, কয় বাড়ির বিছানা ভিআইপি, নিচের বিছানা নিঃশ্বাস। আল্লাহ ডাক দেয়, কয় ওরা আমার কাছে মাফ চায়। ও ফেরেশতারা সাক্ষী থাক, গফরতু লাহুম, আমি আল্লাহ ওদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দেয়, কয় ফেরেশতা আচ্ছা তুমি নিচে একটা নূরের খুঁটি থরথর করে কাঁপে। আল্লাহ ডাক দেয়, কয় নূরের খুঁটি তুমি কেন কাঁপো? কয় মাবুদ তোমার বিচারটা তো পছন্দ হলো না, এই জন্য রাগে কাঁপতেছি। কয় সে কেমন? কয় সেই মানুষগুলো ময়দানে বসাবে, ওর মা রয়েছে কবরে,
ওই বাপ মা সন্তানের জন্য যে কি কষ্ট করছে, কি মেহনত করছে, সন্তানকে লালন পালন কইরা বড় পালনের কারণে তার কুরআনের মাজলিসে সন্তান কোনে যায় বসছে। অবদান তো বাপ মা, ওদেরকে মাফ করবা, ওদের বাপ মাকে কবরে আযাব দিবা, তা তো হতে পারে না। এই জন্য আমি নূরের ঘড়ি কাঁপছি। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দেখা ফেরেশতারা সাক্ষী থাক, ওই কুরআনের মাজলিসে যারা বসা ওদের আব্বা মাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। অতএব আপনাদের কাছে আমার দাবি, নিয়ামত পাইছি আমরা কোরআন হাদিসের মাজলিস, এই নিয়ামত তোর পর খুশি নেবে যা। জোরে কোন খুশির কাজ বাড়ে না কমে? অল্প কথা হবে, খুশির কাজ বাড়ে না কমে? কাজটা ভালো হোক আর মন্দ হোক, খুশি হলে কাজ বাড়ে, ঠিক না? আর যদি বেজার হয় কাজটা কমে। একটু উদাহরণ দিব। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এই আয়াতের শাব্দিক অর্থ করলে আপনাদের বুঝে আসবে না, একটু উদাহরণ দিলে বুঝে আসবে। যেমন আমার পাশে হুজুর আছে, কিন্তু চিনেন আপনারা? চিনেন না? আমি একজন হুজুর, আমার বাড়ি কোথায়? ফরিদপুর। আর হুজুরের বাড়ি এই পাংশাই এলাকায়। আমার দাওয়াত দেওয়ার পর এখন সামনে তো খানা দিয়েছে, খানার ভিতর প্রথম ভিআইপি তরকারি দেয় না, আগে শাকভাজি দেয়। একটু মুখ হইলেন কি দেয়? এখন শাকভাজি এই বাড়ি থেকে আমরা দিল, মুখে দিয়ে দেখি শাকের ভিতরে নুন দেয় নাই। কি দেয় নাই? নুন ছাড়া তরকারি। কি তরকারি কয়? আমাদের ফরিদপুর বলে আইলিয়া তরকারি। আপনারা কি তরকারি কয়? আইলিয়া তরকারি বলে না? এবার চিন্তা করলাম কাঁচা নুন দিয়ে ডলে ডলে খাবো, ভাত মুখে দিয়ে দেখি গুমা চাউলের গন্ধ। কয় কি চাউলের? চিন্তা করলাম তরকারি ভালো হলে ভাত খাওয়া যাবে, তরকারি মুখে দিয়ে দেখি জাল বেশি আর হলুদ বেশি। চিন্তা করলাম ডাউল দিয়ে ভাত খাবো, দেখি ডাউল ফুটেই নাই। চিন্তা করলাম আম দিয়ে ভাত খাবো, আম শুনছি দেখি আমের ভিতরে পোক। আমি তো কি মনে করলাম দুধ দিয়ে ভাত খাবো, দেখি দুধের উপরই সরই নাই। বাড়ির মালিক কয় ডাক দিয়ে, চাচা হুজুর খানা কেমন হইল? দুই ঝাঁকি মারিল, ফাইসলি মিনার জায়গা পান না, সেই ফরিদপুর কানাই পড়তে কষ্ট করে আসছি। শাক দিয়েছেন তার নুন দেন নাই, ভাত দিয়েছেন কুমার চাউলের গন্ধ কয়, তরকারি দিয়েছেন জাল বেশি, ডাউল দিয়েছেন ফুটে নাই, আম দিয়েছেন ভিতরে পোক, দুধ দিয়েছেন সর নাই। আবার কয় খানা কেমন হইল? যাকে একটা মাইনে দেওয়ার পর বাড়ির মালিক খুশি নেবে যা। আমরা দাওয়াত দিব, মোবাইল নম্বর নিব, হুজুর তাড়াতাড়ি যায় না কে? হুজুর খেদা। এই কথা বাস্তব না বাস্তব? হ্যাঁ, এটা বাস্তব না? পরের তারিখে দাওয়াত দিয়েছে এই হুজুরকে। হুজুরকে দাওয়াত দেওয়ার পর সামনে যখন খানা দিল, হুজুর খানা দেই খেয়ে কি বলতেছে? আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। খানা মুখে দেওয়ার শুরুতে কয় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানা মুখে দেওয়ার পূর্বে শাক মুখে দিয়ে দেখে নুন দেয় নাই। ওই দিনও বলেছে, ওই দিনে কি? এখন শাক মুখে দিয়ে দেখে নুন দেয় কে? মাহমুদরে যে সব দিতে পারলো, সে নুনটা কত দিতে পারে? ভুল করে দিছাও তুমি। আমি মোল্লারে পরীক্ষা করার জন্য কাঁচা নুন দিয়ে বাজাই খাই, রাগ করা যাইও না। আল্লাহ আমি খুশি, তুমি খুশি হইয়া যাও। এবার নুন মুখে দিয়ে কইলাম হানি আমারি আগ। ভাত মুখের ভিতর দিয়ে দেখি কুমার চাউলের গন্ধ। কাজ মাহমুদ রে, বিচারা 1 বিঘা বই দাম লাগাইছে, এই দাম টাইম মতো মারাই করতে পারে নাই। কয়েকদিন বাদল ছিল, বাদলা ছিল, বৃষ্টি ছিল, এই জন্য ধান এক জায়গায় গাদি দেওয়ার কারণে কমে গেছে, চাউলটা কমে গেছে। এই চাউলের ভাত খা, আমি তুমি মোল্লার দাওয়াত দিয়ে ভাগ দেয়। তোমাদের বাড়ি বাসমতি চাউলের ভাত খায়, লিসা চাউলের ভাত খায়, দোয়া করো আল্লাহ খানায় বরকত দিবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। সঙ্গে সঙ্গে তরকারি মুখে দিয়ে দেখে জাল বেশি কি বেশি? দেখো না বিচারা সারাদিন মাঠে কাজ করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, ধান খেত, পাট খেত, তিরি ধান খেত। এই জন্য যারা মাঠে কৃষি কাজ করে তারা জাল একটু বেশি খায়।
ঠিক না? দোষের কিছু না, আমি খুশি তুমি খুশি হও, লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এবার আমটাও মুখে দিয়ে দেখে ডাউন ফুটে নাই, কে মাবুদ রে বাড়ির বিচারা টিউবওয়েল মাত্র 1500 টাকা দামের, ফিল্টার নাই, পানি কেমনে বিশুদ্ধ করবে, আর্সেনিক মুক্ত করার ব্যবস্থা নাই, আবার এরকম ভাবে ফিল্টারও নাই। অতএব মাবুদ রে এই পানিতে রান্না করে ওরা খায়, আমি মোল্লারে দাওয়াত দেয়, আমি খুশি, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এইবার আম দিয়েছে সামনে, সূর্য থেকে ভিতরে পোক, কয় মাবুদ রে কাছের ঘরের বর যদি ভালো হয়, যাত্রীদের ভাগ্যে ভালো খানা নসিব হয়, আমি বর হুজুর বেশি সুবিধা না, আমার কানে তুমি আমের ভিতরে পোক দিয়েছো, বাড়ির মানুষের দোষ না। অতএব আমি ৫০ ফেলে দিয়ে ১২ খাই আর শুকর আদায় করি, মাবুদ গো আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা। দুধ সামনে দেওয়ার পর থেকে দুধের উপরে সর নাই, কয় মাবুদ রে বিছানার গাভীর দুধ হইছে হাফ কেজি। কয় কেজি? ফ্যামিলি তো লোক ৯ জন, কয়জন? মোটা হুজুর ১ জন, কয়জন হয়েছে? এখন হাফ কেজি দুধ সবার পাতে দিব কেমনে? এই জন্য হাফ কেজি দুধের ভিতরে আর হাফ কেজি পানি দিয়ে জল দিছে, ঠিক না? দুধ এত পাতলা হলে তোমরা সব করে না। তারপর আমার হলো ৪ চামচ, ৯ জন ৯ দুগুণে 18 চামচ। মাহমুদ আমি খুশি তুমি খুশি হও, আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা খায়রাম মিন। দোয়া করে আল্লাহুম্মা আতিম মান আতামানি ওয়াসকি মান সাকানি। আল্লাহ যা আমাকে দুনিয়ার হালাল খানা খাওয়াইলো, তুমি তাকে জান্নাতের হালাল খানা খাওয়াও, দুনিয়ার হালাল খানা খাওয়াও। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, যিনি আমাকে পান করালো তুমি তাকে জান্নাতের কাউসারের পানি পান করাইও। বাড়ির মালিক জিজ্ঞাসা করলো, ওই সবুজের আব্বা বা সুজনের আব্বা বা রয়েলের আব্বা খানা কেমন হয়েছে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। বলার সঙ্গে সঙ্গে কয় হুজুরটা কত ভালো রে, আগের মোল্লায় খানা খেয়ে বদনাম করলো, এই মোল্লায় খানা খেয়ে শুকর আদায় করলো। হুজুর আবার কাইরে কাইরে শাক বেশি নিয়ে খাইছে যাতে বাড়ির মানুষ শরম না পায়। চাচা যায় চাচির কয় শাক কত ভালো হয়েছে, তোমার হুজুর ব্যাগটুক খাইলো, পাইলে একটু খাইছে আনো, কই একটু তো নাই, কই একটু আঙুল দেখাইছে আনো, আইনে একটু মুখে দিয়ে দিচ্ছে, দেখে শাকের ভিতর নুনই দেয় নাই। সঙ্গে সঙ্গে হুজুরের বড় নোটটা লাগাই দিয়েছে, দিয়ে হুজুর আপনার মোবাইল নাম্বার দেন, হুজুর গাড়ি মারা যাওয়ার পর আমার জানাজা আপনি করবেন, আপনার চাচি আমার জানাজা আপনি করবেন, আমাদের বর্তমানে আমাদের গার্জিয়ান লাগবে, আপনি অভিভাবকের দায়িত্ব পালন করবেন। আল্লাহ কইলা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে বাড়িতে এত সুন্দর আরামের লাভ, এত সুন্দর আরামের বিছানা, এত সুন্দর বালিশ, ওই সব কিছু রেখে এরকম ভাবে চাতক পাখির মতো ঠান্ডা মাটির উপরে কোরআনের মজলিসে বসে রয়েছে। ফেরেশতারা আমার বলছে, আমি আল্লাহ সাক্ষী, আমার ফেরেশতারা সাক্ষী, চতুর্পাশের গাছ বৃক্ষ সাক্ষী। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দানে আপনার আমার জবানকে সেলাই করে দেওয়া হবে, একটা কথা আমি বলতে পারবো না। তখন এই গাছ বৃক্ষকে সাক্ষী তলাশ করা হবে, আপনার আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গকে সাক্ষী তলাশ করা হবে। এরকম ভাবে যতদূর আওয়াজ যাইতে যে গাছ বৃক্ষ তরুণরা সাক্ষী দিবে, এই মাহফিল আপনার আমার নাজাতের উসিলা হবে। তাহলে এই মাহফিলে আমরা সবাই খুশি নেবে যাই। তাহলে মাহফিল কি চলবে না বন্ধ হবে? ধরে কন এবার চলছে, আগামী বছর চলবে না চলবে? কে কে চলার পক্ষের হাত দেখি। আল্লাহ আল্লাহ, তুমি আমার সব ভাইকে কবুল করো, সকল বলে আমিন। উপস্থিত হাজিরিন, খালি জায়গাটা পূরণ করতে হবে, সামনে আগে বসে লা ইলাহা ইল্লাল্লাহ। যুবক ভাই একটু সামনে আসেন, আপনারা কোনায় পড়ে গেছেন, আপনাকে দেখা যায় না। আরে মুরগির পেটের তলে ডিম না থাকলে ছা উঠে না, বাহিরে যদি ডিম থাকে বাবা ডিম, বাচ্চা ফুটে না। আজ বাচ্চা ফুটবে ইনশাআল্লাহ, আজ বাচ্চা ফুটবে ইনশাআল্লাহ। এই যুবকরা এত আসছে কেন? এটা আগে আসেন। তোর মাথা টুপি কো, আজকে তুই মাহফিলে টুপি রাখবি, মাথা কবে রাখবি? মাথায় দে টাকা স্টেজ দেখা যায় একটা ফক্কর বসে দিছে,
ঠিক নাকি? এটা হিদায়াতের মাহফিল। হয়তো টুপি কো মুসলমান না হিন্দু? আমি এলাকায় কোনোদিন আসলে মাথায় টুপি রাখা লাগবে। এই সামনে কি আইতে ইরিদানকে তো আইতে লাগে জানেন? ওই সামনে আইতে লাগছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কষ্ট পাইছেন নাকি আপনারা? হ্যাঁ, আল্লাহ তুই কবুল কর। ও ভাই, আমরা কার পাগল মনে আছে? মনে আছে তো? কার পাগল? আমাদের বাড়ি কাছাকাছি পদ্মা নদীর পারে। পুষ মাসের কনকনা শীতের ভিতরে 15ই পুষ আমার মাহফিল হাজীগঞ্জ সুইচ গেটের পাশে। রাত 10টার দিকে নদীর ধারে গেলাম। নদীর ধারে যায় দেখি কিছু লোক নদীর পাড়ে বসা, পেটের তলে হারিকেন। পেটের তলে কি? পেটের তলে হারিকেন। আমি জিজ্ঞাসা করলাম, ভাই কি করেন? কয় মাছ মারি। রাত 10টার কালে এমন কুয়াশা, সামনে 2 হাত দূরে দেখা যায় না। পেটের তলে হারিকেন। আমি বললাম তারপর গায়ে কি? কয় কম্বল। মাথার উপরে কি ছাতি। আমি শীত লাগে না? এই যে মাথার উপরে ছাতি, গায়ে কম্বল, পেটের তলে হারিকেন, শীত লাগে না। কয়দিন ধরে বসা? কেউ 4 দিন, কেউ 5 দিন, কেউ 10 দিন, কেউ 15 দিন। আমি কই বাড়ি কোথায় আপনার? কালভারাঙ্গা। আর একজন জিজ্ঞাসা করলাম আপনার বাড়ি কোথায়? কয় গোয়ালবাড়ি। আর একজন জিজ্ঞাসা করলাম আপনার বাড়ি কোথায়? মধুখালী। এই কয়েকদিন ধরে বসে রয়েছেন, খান কি? কয় সিরা আর মুরগু। কি খা? ভালো করে বুঝেন, খাই কি? সিরা মুড়ি গুড়। আমি 4-5 দিন এবার বসে রয়েছে, যদি বেশি খিদা লাগে কাউকে হোটেল থেকে ভাত খেয়ে আসি। আমি কিসের আশায় বসে রয়েছেন? কাউকে বসি বেড়াইছি গোয়াল মাছের আশা। কয়টা পাইছেন? একটাও না। আমি একটা পাইলেন না, এরকম বসে রয়েছেন। যদি লাইগা যায়, ঠিক না? যদি লাইগা যাবে। সাইজ কি? একটা কয়েকদিন আগে একজন পাইছে 32 কেজি। কয় কেজি? ওরা কারা শেখ? হ্যাঁ, কথা বুঝো না? বোয়াল মাছের আশেক। কারা শেখ? পাইতেও পারে। এখানে আমরা বসা কারা শেখ? আর জোরে কান। আবার যারা বাহিরে আড্ডা মারছে ওরাও কিন্তু আশেক, ঠিক কিনা? মৌমাছিও কিন্তু আশেক। মৌমাছি কি? গুয়া মাছিও কিন্তু আশেক। মুখস্থ করেন, মৌমাছিও, গুয়া মাছি। ফুল থাকবে যেখানে, মৌমাছি যাবে সেইখানে। পায়খানা থাকবে যেখানে, মরামরি থাকবে যেখানে, কুত্তার দল যাবে সেইখানে। মরামরি থাকবে যেখানে, গুয়া মাছি যাবে সেইখানে। কবি বলেন, মস্তে আশক মস্তে মাশক পাদশাহ মালে মস্ত, মা গরিবা হালে মস্ত আশক মাশুক মস্ত। মস্ত আশক কেউ আশকের পাগল, মস্ত মাশুক কেউ মাশুকের পাগল। বাদশা তার রাজ্যের পাগল, ক্ষমতায় আসছি আর কাউ কাছতে দেব না, ঠিক না? এরকম ভাবে কেউ গানের পাগল, কেউ রিক্সার পাগল, কেউ টিভির পাগল, কেউ বিবির পাগল, কেউ গাদার পাগল, কেউ মদের পাগল, কেউ হিরোইনের পাগল, কেউ সিনেমার পাগল। ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়, ওরে বাপরে বাপ 3 ঘন্টায় একটানা ক্রিকেটের পাগল। ফুটবল টুর্নামেন্ট শুরু হয় 90 মিনিট, ওরা ফুটবল টুর্নামেন্টের পাগল। এই জায়গায় আমরা বসারে, আমরাও কিন্তু পাগল। কথা ঠিক কিনা? আমরা কার পাগল? জোরে কর, কার পাগল? কে কে হাত দেখি তো? নারে তাকবীর! আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করে নাও, আমিন। ভাইরা আমার, আমরাও কি একজন একটু সত্য কথা বলবো, বেদর হবেন না তো? একজন মাঠের ভিতরে ঘাস কাটতে গেছে, ঘাস কাটতে কাটতে বড় একটা বোঝা হয়েছে, মাথায় উঠিয়ে বাড়ি আসবে এমন সময় দিচ্ছে পায়খানায় চাপ। পায়খানা কবে করবে কোথায়? পৌষ মাসের শেষের দিকে, বৈশাখ মাসের শেষের দিকে। দেখে দূরে তিল ক্ষেত দেখা যায়। তিল ক্ষেত চিনেন? কি ক্ষেত? তিল ক্ষেত দেখার সাথে চলে গেছে। তিল ক্ষেতের ভিতরে বসার সাথে উপর থেকে দূর থেকে আর মানুষ দেখা যায় না, ভিতরে বসছে। এবার দেখে কিছু মাছি ফুলের ভিতরে যায় আর আসে, ঠিক কিনা? কি মাছি? মুখ খোলা হয়তো, চুপ করে থাকতেন না। কিসের জন্য? ও কার পাগল, কার আশেক?
পায়খানা করার পর ওখানেও কিছু মাছি দেখা যায়, আছে কিনা? কি মাছি? মুখ খুলবে, ছন করবেন না কিন্তু। কিসের পাগল? কয় না, কয় বছর ওয়াজ করুন কেমনে? কিসের পাগল? গুড় পাগল। তাহলে গুড় ভিতরে যে গুলো দেয় ওগুলো মাছি, ফুলের ভিতর যে গুলো যায় ওগুলো মাছি। এই মুহূর্তে টাস বিলাস গাঁজাবাদী ওই টিভি ভিসিআর নিয়ে যারা বসা তারাও কিন্তু মানুষ, এই ময়দানে যারা বসা তারাও কিন্তু মানুষ। मदरसा है पाक जन्नत मुअल्लम है मिस्ल गुल, मदरसा है पाक जन्नत मुअल्लम है मिस्ल गुल, शोद उसमें इल्म दिन है तलब है बुलबुल। যে জায়গা আল্লাহর কথা রাসূলের কথা শোনা হয় এবং বলা হয় এই জায়গাটা হলো জান্নাতের বাগান, মাজালিসুল ইলম রিয়াজুল জান্নাহ, কুরআন সুন্নাহর মজলিস জান্নাতের বাগান। এই বাগানের ভিতরে যে মানুষগুলো আসে ওরা হলো বুলবুল পাখির দল, মৌমাছির দল, বিষয়বস্তু কোরআন হাদিসের মতো যারা আলোচনা করে তারা হইল ফুল। মাজলিস হলো আল্লাহ, আমরা হইলাম আল্লাহওয়ালা, আল্লাহ আছে যেইখানে আমরাও যাব সেইখানে। কে কে যাবো আল্লাহর কাছে? হাত দেখি তো। আল্লাহর কাছে যাবেন? হ্যাঁ যাবেন। তাহলে যাওয়ার কাম কি করা লাগবে? রাজি আছি? হাত নামান। আল্লাহর কাছে যাবেন কেমনে? পায়ে হেঁটে, লোকাল গাড়িতে, ভ্যানে, রিক্সায়, অটোতে, কিসে যাবেন? মোটরসাইকেলে। আপনারা সকলে আল্লাহর কাছে যাই মুনাজাত করবেন, ইনশাআল্লাহ। রাজি আছি নাকি? আমাদের আব্বার নাম আদম আলাইহিস সালাম, মার নাম হাওয়া আলাইহিস সালাম। তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, জামাত করো, চরমনাই করো, ফুরফুরা করো, তাবলীগ করো, সিস্তিয়া করো, কাদরিয়া করো, নকশবন্দিয়া করো, মুজাদ্দিদিয়া করো, তুমি ইহুদি হও আর খ্রিস্টান হও, নাসারা হও আর জাতি হও আর বেজাতি হও, আমরা সকলেই দেখ আদম এবং হাওয়া আলাইহিস সালামের সন্তান। তাদের বাড়ি যেহেতু জান্নাতে, আমরা তাদের সন্তান হিসেবে আমরা তো জান্নাতের মালিক। কারণ সন্তান বাবার সম্পদের অংশীদার হয়। আমাদের বাপ মা আদম এবং হাওয়া পৈতৃক সূত্রে আমরাও জান্নাতের মালিক। এটা ঠিক নাকি? যুবকরা যদি আওয়াজ দিবি ইনশাআল্লাহ আমরা কি জান্নাতের? তাহলে জান্নাত হলো আমাদের বাসস্থল, দুনিয়া হইল কর্মস্থল। আল্লাহ, জান্নাত আমাদের বাসস্থল, দুনিয়া আমাদের কর্মস্থল। কর্মস্থলে মানুষ সবসময় থাকে না, কর্ম শেষ হয়ে গেলে বাড়ির মানুষ বাড়ি যায়। তাই তো দেখা যায় দাদার বাপ নাই, দাদার মা নাই, অনেকের দাদাও নাই, দাদিও নাই, অনেকের নানা নাই, নানিও নাই, অনেকের শ্বশুর নাই, শ্বশুরই নাই, অনেকের বাপ নাই, মাও নাই, অনেকের ছোট ভাই নাই, অনেকের বড় ভাই নাই, অনেকের বোন নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। ছেলেটা থাকে ঢাকা, তার বাড়ি পাংশা। এই জায়গার নাম যেন কি বাজার? মাছপাড়া বাজার। জন্মস্থান হলো মাছপাড়া, থাকে হইল ঢাকা। এই মাছপাড়া হলো তার বাসস্থল, ঢাকা হইল কর্মস্থল। ঠিক কিনা? এখন আসেন, সন্তান মাঝে মাঝে ছুটি নিয়ে বাড়ি আসবে কিনা? সন্তানের বাপের কথা মনেই নাই, মার কথাও মনে নাই, লেডিস নিয়ে খালি ঢাকার শহরে ঘুরে বেড়ায়। আসলে কিরকম? এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, যে এই সন্তান ঢাকা থাকে কিন্তু পাংশা বাপ মা থাকে, মাছপাড়া থাকে, বাপ মার কথা মনেই নাই, এইটা কি সন্তান না কুলাঙ্গার? মুখ খুলে, এটা কি সন্তান না কুলাঙ্গার? এটা কি কুলাঙ্গার? আমাদের বাড়ি হইল জান্নাতে, আসছি আমরা দুনিয়াতে, জান্নাতের কথা আমাদের মনেই নাই, আমরাও কুলাঙ্গার। আমরা কি কথা ঠিক না? জান্নাতে শুধু আমাদের বাপ মা আদম এবং হাওয়া আলাইহিস সালামই নয়, তাদের পক্ষ থেকে দ্বীনে তাওহীদের দাওয়াত নিয়ে যারা আছেন 2,00,000 কম বেশি 24,000 নবী, তাদের বাড়িও জান্নাতে।
কোথায়? তাদের বাড়ি কোথায়? ওই নবীদের পক্ষ থেকে যারা নবীদের কথাকে স্বীকার করছে তাদেরকে বলে সিদ্দিকিন। সিদ্দিকিনদের বাড়ি জান্নাতে। আল্লাহু আকবার। নবী এবং সিদ্দিকিনদের কথা বাস্তবায়ন করার জন্য যারা শহীদ হয়েছে তাদের নাম শহীদ সুহাদা। সুহাদাদের বাড়ি জান্নাতে। নবী সিদ্দিকিন সুহাদাদের কাজকে বাস্তবায়ন যারা করছে, চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চার মাযহাবের চার ইমাম, এই সমস্ত সালেহীন এদের বাড়ি জান্নাতে। আমরা তাদের উত্তরসূরি রে ভাই। আমাদের বাপ মা আদম হাওয়া আছে যেই জায়গায়, সমস্ত নবীরা আছে যেই জায়গায়, সিদ্দিকিন আছে যেই জায়গায়, সুহাদা আছে যেই জায়গায়, সালেহীন আছে যেই জায়গায়, আমরা যাব সেই জায়গায়। রাজি আছি? এখানে হাসলো হবে নাকি? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন। যাবেন কিভাবে? ঢাকা ছেলে থাকে হইলো মহাখালী, থাকে হইলো সায়েদাবাদ, ওখান থেকে গাবতলী আসতে যে যানজট, ওরে বাপরে বাপ, 15 মিনিটের পথ 3 ঘন্টাও লাগে। কয়েকদিন আগে আমার লাগছে পথ মাত্র 15 মিনিট, লাগছে কিন্তু 3 ঘন্টা। ওই জায়গা থেকে গাবতলী আসার সাথে সাথে শরীর তো দুর্বল হয়ে গেছে। বাসের কাউন্টারে গেলাম, গাড়ির নাম হলো হিনো সার্ভিস। গাড়ির কাছে এসেই দেখি পাংশার গাড়ি। কথা কেমন? কোন জায়গার গাড়ি? পাংশার গাড়ি। টিকিট কাটলাম 300 350 টাকা নিল। টিকিট কাটার পর গাড়ির ভিতরে ঢুকলাম। আমার আশা কিন্তু তাড়াতাড়ি আরামের সাথে সম্মানের সাথে বাড়ির মানুষ বাড়ি যাবো। বলে তাড়াতাড়ি লোকাল গাড়ি সব ফেল। তাড়াতাড়ি লোকাল গাড়ি, কি গাড়ি? ডাইরেক্ট গাড়ি, ঠিক না? বলেন আরামের সাথে ভাঙ্গা সিট। কথা বুঝতেছেন না? কি সিট বলেন? ভালো সিট, সম্মানের সাথে। যে গাড়ির স্টাফ ভদ্র নাকি? একটা মানুষ দূরদেশে তার গন্তব্যস্থলে পৌঁছতে 3টা জিনিস লাগে, তাড়াতাড়ি আরামের সাথে সম্মানের সাথে। ঢাকা থেকে পাংশার দূরত্ব 350 কিলোমিটার। ওই লোকাল গাড়ি সম্ভব না, ভ্যান রিক্সা অটো সব সম্ভব না। ডাইরেক্ট গাড়ি লাগবে, তাড়াতাড়ি লাগবে, আরামের সাথে লাগবে, সম্মানের সাথে লাগবে। গাড়ির নাম হীন পরিবহন। গাবতলী এসে কাউন্টারে টিকিট কাটার সাথে সাথে আমার ভিতরে সিটে বসাই দিছে 5 নম্বর ভিআইপি সিট। বসার সাথে সাথে আমি তো ওই যে দূর থেকে মহাখালী থেকে খুব যানজটের ভিতরে আসছি। দেখেন না, চলতে চলতে 80 বছরের বুইরা হয়ে গেছি। যুবকরা কেন হাডুডু খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, বুইরা মানুষ বইয়া বইয়া খুব, ঠিক নাকি? সঙ্গে সঙ্গে গাড়িতে চড়ার সাথে আমার তো ঘুম এসে গেছে। আমি তো এবার নাক রেখে ঘুমাই দিছি। কিন্তু আসলে ওই যে গাড়ি ছাড়ছে, সামনে কিন্তু কয়েকটা চেকপোস্ট। একটা হলো সাভার চেকপোস্ট, আর একটা হলো নবীনগর চেকপোস্ট, আর একটা হলো ধামরাই চেকপোস্ট, আর একটা হলো মানিকগঞ্জ চেকপোস্ট, আর একটা হলো পাটুরিয়া চেকপোস্ট। আমার এদিকে রাজবাড়ি রাস্তার মোড়ে চেকপোস্ট। এতটি চেকপোস্ট পার হইয়া বাড়ির মানুষ বাড়ি আসা লাগবে। এদিকে আমি তো গাড়ির ভিতরে ঢুকাই ঘুমায় গেছি। সঙ্গে সঙ্গে গাড়ি ছাইড়ে দিছে। কোন জায়গাতে ফেরি পার হয়েছে খেয়ালই নাই। এই মাছ পার হইসা আল্লাহু আকবার, সুলার বাজার ডাকতে কয় ভাই উঠে। বাড়ির মানুষ বাড়ি চলে এসে। ও আমার ভাই কয় কিন্তু ব্যাপার কি? কত না কত চেকপোস্ট। এই গাড়ির যাত্রী যারা হয় তাদেরকে পথে চেক করা হয় না, বেনাপুরের ছাত্রী হইলে গাড়িতে চেক করা হয়। কত ঠিক না? সঙ্গে সঙ্গে এইবার ভাই বলতেছে, ও ভাই শুনে, আরামের সাথে তাড়াতাড়ি সম্মানের সাথে কেমনে আসলাম? এই গাড়ির মালিক হলো পাংশাল, এই মাছপাড়া। গাড়ির স্টাফ কিন্তু মাছপাড়া। গাড়ির পাশপাতি মেডিন চায় না, গাড়ির আবিষ্কার চায় না। এই গাড়িতে টাকা গাবতলী থেকে টিকিট কাটার কারণে তাড়াতাড়ি আরামের সাথে সম্মানের সাথে বাড়ির মানুষ বাড়ি চলে আসা যায়। আল্লাহ ডাক দেখায়, ওই তুই যে জান্নাতে যাবি, পথে কিন্তু 5টা চেকপোস্ট। একটা মৌতের চেকপোস্ট, একটা কবরের চেকপোস্ট, আর একটা হাসরের ময়দানের চেকপোস্ট, আর একটা মিজানের পাল্লার চেকপোস্ট,
আর একটা ফুলসুরাতের চেকপোস্ট। এই 5টা চেকপোস্ট পার হবি, মাঝখানে পথ আবার কবর হলো পথকারের জন্য 40,000 বছর, আসলে ময়দান 50,000 বছর, ফুলসুরাত হলো 30,000 বছর, মোট 1,20,000 বছরের রাস্তা পার হইয়া বাড়ির মানুষ বাড়ি আসা লাগবে। আল্লাহকে আমি জমিনে গাড়ি পাঠাইয়া দিলাম, গাড়ির নাম ইসলাম, নিশ্চয়ই গাড়ির নাম ইসলাম। এই গাড়ির মালিক হল মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই গাড়ির পাশপাতি মেডিনা আরশ-এ-আযীম, এই গাড়ির আবিষ্কারক রব্বুল আলামিন। এই গাড়ির রাজিয়াছি এই কালিমার ওয়াদাটা রূহের জগতে আল্লাহ আমাদের সবাইকে ডাক দিয়ে জিজ্ঞাসা করছে, আলাস তুমি রব্বিকুম? আমরা সকলে বললাম কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। শামসুল হক ফরিদপুরি তার তাফসীর গ্রন্থের ভিতরে রবের ব্যাখ্যা করেছেন 4টা। রব মানে পালনেওয়ালা, মারনেওয়ালা, হায়াত দিনওয়ালা, বিদাম দিনওয়ালা। আল্লাহ জিজ্ঞাসা করলেন আমি কি তোমাদের রব? আমরা বললাম হ্যাঁ আপনি আমাদের পালনেওয়ালা, মারনেওয়ালা, হায়াত দিনওয়ালা, বিদাম দিনওয়ালা। এই কথা স্বীকার এখানে করলে হবে না। ভিক্ষু তোমার নাম কি, ফলে পরিচয়। এইরকম ভাবে পুলিশ মিডিয়ার সামনে যতই বলেন আমি গাঁজা খাই না, মদ খাই না, আমি ভালো মানুষ, ওই শিখের অরিজিনাল স্বীকারোক্তি না। অরিজিনাল স্বীকারোক্তি হলো পুলিশ প্রশাসনের বছরে হলো ভালো হওয়া লাগবে, কথা ঠিক কিনা? আল্লাহকে আমার সামনে যতই বলো আমি তোমাদের রব, এই কথা এখানে বললে হবে না। আমি একটা জগতে পাঠাবো, জগতের নাম আলমে দুনিয়া। ওই দুনিয়ার জগতে প্রমাণ করা লাগবে ভিক্ষু তোমার নাম কি? মুখলে ভিক্ষু তোমার নাম কি? এই দুনিয়ার জমিনে আসার সাথে জবানের স্বীকার করে ইকরার বিল লিসান, পালনেওয়ালা, মারনেওয়ালা, হায়াত দিনওয়ালা, বিদাম দিনওয়ালা কে? 2 নম্বর তাসদিকুল জিনান, অন্তরে বিশ্বাস করা, পালনেওয়ালা, মারনেওয়ালা, হায়াত দিনওয়ালা, বিদাম দিনওয়ালা কে? 3 নম্বর আমাল বিল আরকান, কাজে বাস্তবায়ন করা, পালনেওয়ালা, মারনেওয়ালা, হায়াত দিনওয়ালা, বিদাম দিনওয়ালা কে? জোরে বল কে 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 কে? এই জন্যই কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12 অক্ষর। 12 12 24 কি রে আপনাদের বল নাই? 12 12 রাত 3 24 ঘন্টা 38 24 ঘন্টা 12 কত? 24। পারলেওয়ালা কে? মারনেওয়ালা কে? হায়াতের মালিক কে? ও মুসলমান, বিধান চলবে কার? আরো জোরে বলে বিধান চলবে কার? এই মরার আগে না পরে? কে কে কবে মরবে বলেন? কেউ জানেন না। এই জন্য 24 ঘন্টার ভিতরে যেই কাজে আল্লাহ বেজা, রসুল বেজা, ওই কাজ করা যাবে না। যেই কাজে আল্লাহ খুশি, রসুল খুশি, ওই কাজ করা ছাড়া যাবে না। বিবাহের পরে যেই কাজে শ্বশুর শাশুড়ি স্বামী খুশি, ওই কাজ ছাড়া যাবে না। যেই কাজে শ্বশুর শাশুড়ি স্বামী বেজা, ওই কাজ করা যাবে না। কলিমা পড়ার পরে যেই কাজে আল্লাহ বেজা, রসুল বেজা, ওই কাজ করা যাবে না। যেই কাজে আল্লাহ খুশি, রসুল খুশি, ওই কাজ ছাড়া যাবে না। কথা ঠিক? ঠিক। তাহলে যেই কাজে আল্লাহ বেজা, রসুল বেজা, এমন কাজ আমরা করবো না। রাজি আছেন? রাজি আছেন? কে কে হাতে কান? সংক্ষেপে কয়েকটা কথা বলি, আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এই কালিমা তৈয়বা পড়লেই কিন্তু মুসলমান হওয়া যায় না। 71-এর স্বাধীনতা আন্দোলনের সময় অনেক হিন্দু ভাইরাও কিন্তু এই কালিমাটা পড়ছিল। আমার বাড়ির কাছে এক লোক শান্তি পাল, আমারে কয় বাবা তুমি জানো না? আমি তাই জানি। আমি আপনি কি জানেন? আমি কালিমা তৈয়বা জানি। কোন? বললো কালিমা তৈয়বা। কালিমা শাহাদাত শোনো, তাও বললো। কালিমা তাওহীদ শোনো, তাও বললো। কালিমানে মুসলমান মুফাসসাল শোনো, তাও বললো। আমি কইবা আত্তাহিয়াতু কাউরাও পারি কইলো, কাকি দোয়া কোনো তো পারি, তাও বললো। আবার সূরা ফাতিহাও বললো। আমি বললাম চাচা শিখলেন কবে? 71-এর গন্ডক, 71-এর স্বাধীনতা আন্দোলনের সময় হানাদার বাহিনী ঠেলানো ছুটে মুখস্থ করছি। 71-এর স্বাধীনতা আন্দোলনের সময় হানাদার বাহিনীর ঠেলা ছুটে। আমি আপনি যা জানেন আমি তাই জানি, এতে হবে না। এইবার আজান হবে, আমি আজান দিব, আপনি মসজিদে আসেন। এই কাম করতে কথা কয় না।
ওই কাম করতে রাজি নাই। সঙ্গে সঙ্গে বললাম তোমার মতো মুনাফিক আমার দরকার নাই। মা জাহাঙ্গীর ডাক্তার সাহেব আমার কানাইপুর বাজারে বিশিষ্ট বড় ধরনের ডাক্তার, উনি আমাকে আমি বললাম চাচা আপনার কাছে কোন হিন্দু ভাই এসে মুসলমান নিয়েছে কিনা? কয় এক ধাক্কায় 72 জন। কয়জন? আমি জিজ্ঞাসা করলাম চাচা সে কেমন বলেন? কয় স্বাধীনতা আন্দোলনের সময় যখন হিন্দু ভাইদেরকে ধরে ধরে কালিমা জিজ্ঞাসা করে, কালিমা কয় সেকেন্দার মৌলবীর কাছে হিন্দুরা প্রাইভেট তার বাড়ি যে কালিমা পড়ে সূরা কিরাত পড়ে মাসলা মাসাল পড়ে, যদি হানাদার বাহিনী জিজ্ঞাসা করে, এইবার যখন জিজ্ঞাসা করে আর বলে কিন্তু হিন্দু হিন্দু গন্ধ কয়, এইবার তারা লুঙ্গি যখন খোলা শুরু করলো, এইবার হিন্দুরা এসে আমার কাছে মাথা কাটা শুরু করলো। কবি যারা বুঝে তারা শুধু বুঝে ইশারায়, না জানে রে বুঝাইতে কেউ না পারে এই দুনিয়ায়। কুসুর মতো কুসু হলে অল্প জলেই রে সিজে, গভীর মতো জ্ঞানী হলে অল্প কথাই রে বুঝে। কথা ঠিক কিনা? এই জন্য কালিমা তৈবা পড়লেই মুসলমান হওয়া যায় না। মাওলানা মাজুল ইসলাম চাচার কবি জিদ্দা থেকে সদরঘাট যাইতেছে, উপর যাওয়ার পথে একটা ছেলে গান গায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, এই কালেমা পড়িলে ভাই পরাণ হয় বুলবুল। হুজুর বলল বাবা কি বললো? আবার কাউকে একটা চকলেট দেওয়া লাগবে, দিছে একটা চকলেট। এইবার আবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, এই কালেমা পড়িলে ভাই পরাণ হয় বুলবুল। কয় বাবা আবার কাউকে একটা কেক দেওয়া লাগবে, দিল একটা কেক। অষ্টআশির ঘটনা। সঙ্গে সঙ্গে বলতে বাবা আর বলা লাগবে না, তোমার নাম কাও? কয় কেন হুজুর? একবার বইলে 4 আনার চকলেট নিয়েছো, আবার বইলে 1.5 টাকার কেক নিয়েছো, আবার বলতে বললে সদরঘাটের খাঁচায় থেকে বোনা মুরগি চাবা। আর দরকার নাই, তোমার নাম কাও? কয় হুজুর আমার নাম হরিপদ। কথা কয় না, মনে হয় মরা মানুষ। ওর নাম কি? ওর নাম কি? সবাই শুনতেছেন নাকি? ওর নাম কি? হরিপদ। মহিলা হলে শিফালি, মহিলা হলে কি? আর হরিপদ। কয় বাজান তুমি তো মুসলমানদের কলেমা পড়ছো, মুসলমান হয়ে গেছো। কয় না হুজুর আমি মুসলমানদের কলেমা পড়ি নাই। কয় তুই কি পড়লি? আমি গান পড়ছি। কয় সে কেমন? কয় তো ঠিক পান না, এই দেশে 8% লোক হিন্দু, হিন্দুদের কাছে ভিক্ষা নিতে হলে রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ বলা লাগবে, না বললে ওরা ভিক্ষা দিব না। আবার ওদের ভিক্ষায় শুধু সংসার চলব না। মুসলমানের কাছে ভিক্ষা নিতে হইলে রাম রাম হরে হরে কইলে পিটানি দিব, কিন্তু ভিক্ষা নিতে হইলে কালিমা তৈবা খাওয়া লাগবে, না কইলে আপনিও চকলেট আর কেক দিতেন না। হুজুর যেখানে যেমন আমি সেখানে তেমন। এদিন আমাদের কিছু খাটাস মার্কা মুসলমান আছে, যেখানে জিলাপি আছে ওখানে উন্ডা আছে, যেখানে তরবারক আছে ওখানে মুবারক ভাই আছে। যখন আদান শুরু হয় শয়তানের গোষ্ঠীর হাত তালাশ করে পাওয়া যায় না। কথা ঠিক? কথা ঠিক? তাহলে মুসলমান আযান শুনে কি কোথায় যাবে? আর দেখো পৃথিবীর কোন নবী আর সাথে যান নাই। আল্লাহু আকবার। পৃথিবীর কোন নবী আর সাথে যান নাই, আমাদের নবীকে আল্লাহর সাথে দাওয়াত করে নিয়েছেন। তাই কবি বলেন গপ্তে মুসা পাক খোদা দর কো হে তোর, গপ্তে মুহাম্মদ পাক খোদা দর আরশে নূর। কোন নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলছেন তোর পরে, আমাদের রাসূল আল্লাহর সাথে কথা বলছেন আরশে আযমে। কথা ঠিক কিনা? যখন আরশে আযমে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, আল্লাহ ডাকতে বললেন রাসূল আমার জন্য কি আনলেন? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন আর রাসূল বললেন আত্তাহিয়াতু। সবাই কোন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দেখা আপনি 3টা জিনিস দিলেন, আমিও 3 জিনিস আপনার জন্য রাখছি। কি কি? কয় শান্তি, রহমত, বরকত। আসসালামু আলাইকা শান্তি ওয়া রাহমাতুল্লাহি, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত, ওয়া বারাকাতুহু বরকত। সঙ্গে সঙ্গে রাসূল কয় হবে না। রাসূল কি কয়? রাসূল কি কয়? কেন হবে না? কয় তা আমারে দিলেন, জামাই মেয়েকে এক বোঝা ব্যবহারও যদি দেন জামাই মেয়ে খুশি হয় না, যদি নাতি বাইরে না দেন। কথা ঠিক কিনা? রাসূল বলেন শান্তি রহমত বরকত আমাকে দিলে আমার উম্মতকে কি করলেন? বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দেখেন আপনার উম্মতকে হুঁশিয়ার করে দেন। এবার রাসূল বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শান্তি রহমত বরকত আমার উম্মতকে হুঁশিয়ার করে নিলাম। এবার রাসূল বলেন এরকম হবে না, সাক্ষী লাগবে। কয় ফেরেশতাদেরকে সাক্ষী বানায় নেন। ফেরেশতারা সাক্ষী থাক। ফেরেশতারা বলল লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার আল্লাহ বলে রাসূল তাড়াতাড়ি যাওয়া যাবে না। জামাই মেয়েকে শ্বশুর শাশুড়ি কয় যাওয়া তাড়াতাড়ি যাওয়া যাবে না। কারো শ্বশুর বাড়ি, মামা শ্বশুর বাড়ি, ফুফা শ্বশুর বাড়ি, তাওই বাড়ি, নানা শ্বশুর বাড়ি বেরাম। আল্লাহ ডাকতে কয় রাসূল তাড়াতাড়ি যাওয়া যাবে না। আমার জান্নাতে বেরাম, জাহান্নামে বেরাম, আমার বেহেশতে বেরাম, দুজকে বেরাম। আপনার আব্বার কাছে যান, মার কাছে যান, দাদার কাছে যান, দাদির কাছে যান, 2,24,000 কম বেশি নবীদের কাছে যান, সমস্ত সিদ্দিকীনদের কাছে যান, সমস্ত সাহাবার কাছে যান, সমস্ত সালেহীনদের কাছে যান। রাসূল একদিন না 2 দিন না 27টি বছর বেড়াইলো। আল্লাহ ডাকতে কয় রাসূল চলে আসে, আপনার বেড়ানো হয়ে গেছে। এইবার আল্লাহ ডাকতে কয় রাসূল এখন বাড়ির মানুষ বাড়ি যান, কর্মস্থলের মানুষ কর্মস্থল যান। এবার রাসূল রওনা করছে। আল্লাহ ডাকতে কয় রাসূল গো আপনার জন্য কিছু হাদিয়া রাখছি। কয় কি হাদিয়া দেন? কয় 50 ওয়াক্ত নামাজ রাখছি। আল্লাহু আকবার। কয় তো মুখ খুলে কয় তো। এবার রাসূল বলেন দেন। আল্লাহ বললেন দিলাম। নামাজ নিয়ে যখন আসলেন মুসা কালিমুল্লাহ বলে আপনার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়বে না, আপনি আল্লাহর কাছে কই গিয়েছে কমাইলাম। রাসূল এবার আপনার ব্যবসাজিম গেছেন 9 বার, 45 ওয়াক্ত নামাজ 9 বারে কমাইছেন। এবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে কয় আপনার উম্মতের জন্য কত বাজেট করছে? কয় 5। মুসা কালিমুল্লাহ কয় আপনার উম্মত 5 পারবে না। রাসূল বলেন আমার উম্মত যেটা 5 ওয়াক্ত ছাড়বে না। কথা ঠিক? হ্যাঁ তোমাকে কথা বলে কার কথা কি ঠিক? আমরা রাসূলের উম্মত না শয়তানের উম্মত? জোরে কর কার উম্মত? তাহলে 5 ওয়াক্ত কি ছাড়বো না করবো? কে কে কি ছাড়বো করে দিরা? তাহলে 5 ওয়াক্ত কি আমরা ছাড়বো না করবো? কে কে বলবো হাত দেখি। এবার রাসূলকে আল্লাহ ডাক দেখেন। রাসূল জান্নাতের দরজার দিকে তাকান। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যেই ব্যক্তি 5 ওয়াক্ত পড়বে তার বিনিময়ে আমি আল্লাহ একে 10, 5 ওয়াক্তের বিনিময়ে আমি 50 ওয়াক্তের সওয়াব দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা এই জন্য এই নামাজের জন্য আযান দেওয়া হয়। কি দেওয়া হয়? যে কোন কি দেওয়া হয়? এই আযানটা শুরু হয়ে আসছিল নামাজ আসছে আরশে আজিম থেকে। 5 পাতি মেডিন চায় না। এই নামাজ আসছে আরশে আজিম থেকে। আরশে আজিম থেকে যখন নামাজ পাঠায় আল্লাহ ওখান থেকে আযানের ব্যবস্থা করে দেয়। আরশে আজিমের নিচে সাদরাতুল মুনতাহা একটা গাছ আছে, গাছের ডালে একজন ফেরেশতা আছে। এই ফেরেশতা প্রথম বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলার সঙ্গে সঙ্গে যখন লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হয় চতুর্থ আসমানে একজন ফেরেশতা আল্লাহু আকবার শুরু করে দেয়। ওখানে যখন লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হয় প্রথম আসমানে একজন ফেরেশতা আল্লাহু আকবার শুরু করে দেয়। ওখানে যখন লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হয় সঙ্গে সঙ্গে এরকম জমিনের ভিতর আপনার আমার খোপের ভিতর মোরগে আল্লাহু আকবার শুরু করে দেয়। আল্লাহু আকবার। মোরগে যখন খোপের ভিতর আল্লাহু আকবার শুরু করে দেয় এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হওয়ার সঙ্গে মুয়াজ্জিনের কানে আওয়াজটা চলে যায়। মুয়াজ্জিন এইবার তাড়াতাড়ি মিসর কইরা দিলে কুলু কইরা তরুর চাইরা ওযু করে এসে মসজিদের মেহরাবের ভিতরে ঢুইকা মেহরাবের ভিতরে ঢুইকা আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন শুরু কইরা দেয় সঙ্গে শিয়াল কুত্তার জাত ঘুমায়। আল্লাহ আমার কাজারা তারা মসজিদে চলে আসে। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। শিয়াল কুত্তার বাচ্চা শিয়াল কুত্তার জাত ঘুমায় আর মুসলমানের বাচ্চা আল্লাহর ঘরে চলে আসে। আজকে ফজর আল্লাহ যদি কবুল করে রে আমরা আর ঘুমিয়ে থাকবো না, আমরা ইনশাআল্লাহ চলে আসবো। কে কে হাত দেখা? কষ্ট পাইতেছেন নাকি? এই কষ্ট পাইতেছে? শয়তানের গায়ে আগুন ধরে গেছে। শয়তানের গায়ে বরাবর আনলো কেমনে? ওইটা ইটের বাটায় গেল কে আর এইটার আনলো কে? এই আজানে শুরু হয় পৃথিবীর পূর্ব প্রান্তে মালদ্বীপের সাগরের পারে। আল্লাহু আকবার। পৃথিবীর পূর্ব প্রান্তে মালদ্বীপের সাগরের পারে সূর্য উদয় হওয়ার 45 মিনিট পূর্বে আল্লাহু আকবার শুরু হয়। ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মালদ্বীপের মারে মসজিদ আল্লাহু আকবার শুরু হয়। ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এরকম মালয়েশিয়ার মাহাতিব মসজিদ আল্লাহু আকবার শুরু হয়। ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এরকম বার্মার কেন্দ্রীয় মসজিদ আল্লাহু আকবার শুরু হয়। ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই যে বাংলাদেশের চট্টগ্রাম আন্দরকিল্লা যায় মসজিদ আল্লাহু আকবার শুরু হয়। ওখানে
ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাইতুল মুকাররম মসজিদে আল্লাহু আকবার শুরু হয়। ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যশোর ক্যান্টনমেন্ট জামে মসজিদে আল্লাহু আকবার শুরু হয়। ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কলকাতা জামে মসজিদে আল্লাহু আকবার শুরু হয়। ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কলকাতা এবং দিল্লির মাঝখানে 20 থেকে 22টা পয়েন্টে একটা লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হয় আর একটা আল্লাহু আকবার শুরু হয়। দিল্লি যখন লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হয় বোম্বাই মসজিদে আল্লাহু আকবার শুরু হয়। ওখানে যখন লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হয় সঙ্গে সঙ্গে পাকিস্তানের করাচি জামে মসজিদে আল্লাহু আকবার শুরু হয়। ওখানে যখন লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হয় এরকম পাকিস্তান ইসলামাবাদ জামে মসজিদে আল্লাহু আকবার শুরু হয়। ওখানে যখন লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হয় কুয়েত সিটি জামে মসজিদে আল্লাহু আকবার শুরু হয়। ওখানে যখন লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হয় আপনার আমার কিবলা বাইতুল্লাহ আল্লাহু আকবার শুরু হয়। ওখানে যখন লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হয় এই যে ঢাকা টু খুলনা বড় বড় লঞ্চ গুলো 4 লঞ্চ এর ভিতরে ইমাম এবং মুয়াজ্জিন রাখা আছে। অনেক পানির জাহাজের ভিতরে অনেক লঞ্চের ভিতরে এরকম ভাবে সৌদি আরব আর আমেরিকার মাঝখানে মুসলমানদের যে পানির জাহাজ প্রত্যেকটা মুসলমানদের জাহাজের ভিতরে ইমাম মুয়াজ্জিন নিয়োগ করা আছে। একটা যখন লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হয় আর এক পানির জাহাজ আল্লাহু আকবার শুরু হয়। এরকম করতে করতে আমেরিকার হোয়াইট হাউসের পাশে নিউ ইয়র্কের রাজধানীর যে ঘাট আছে ঘাটে যখন লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হয় আমেরিকার নিউ ইয়র্কের 10,000 মসজিদ আল্লাহু আকবার শুরু হয়। ওখানে যখন লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হয় মালদ্বীপের সাগরে পানি সারাদান শুরু হয়। মুসলমানের বাচ্চা চাষ নিয়ে বসে থাকে, মুসলমানের বাচ্চা ফিরাস নিয়ে বসে থাকে, মুসলমানের বাচ্চা কাঁচা নিয়ে বসে থাকে, মুসলমানের বাচ্চা মদ দিয়ে বসে থাকে, মুসলমানের বাচ্চা টিভি নিয়ে বসে থাকে, মুসলমানের বাচ্চাটা এরকম ভাবে গান বাজনা নিয়ে বসে থাকে, মুসলমানের বাচ্চা বিড়ি সিগারেট নিয়ে বসে থাকে। ওরে কোন মুসলমান বসে থাকতে পারে না যিনি রাসূলের উম্মত নয় শয়তানের উম্মত হইলে তারাই সম্ভব। এজন্য আপনাদের হাতে পায়ে ধরে বলবো আল্লাহ বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নিঃসন্দেহে সফলতা অর্জন করলো এই সমস্ত মুমিনরা যারা 5 ওয়াক্ত নামাজকে ইমামের সাথে গুরুত্ব সহকারে আদায় করলো। 1 নম্বর সফলতা আমি আল্লাহর জিকির আব্দুল করে দিব। 2 নম্বর সফলতা আমি আল্লাহর কবর বন্ধ করে দিব। 3 নম্বর সফলতা আমলনামা ডান হাতে দিব। 4 নম্বর সফলতা পুলিশের বিজলি আকারে পার করে দিব। 5 নম্বর সফলতা আমি আল্লাহ বিনি হিসেবে জান্নাত দান করব। অন্য হাদিসে ভিতরে আল্লাহ রাসূল বলেন এরকম ভাবে নামাজ হাসরের ময়দানে নূর হবে, আলো হবে, সমস্ত মানুষ অন্ধকারে উঠবে, কেউ কাউকে দেখবে না। ওই সময় নামাজি ব্যক্তির কপাল দিয়ে নূর চমকাবে, নাক দিয়ে নূর চমকাবে, 2 হাতের তালু দিয়ে নূর চমকাবে, 2 পায়ের গিরে দিয়ে নূর চমকাবে, 2 পায়ের টাকনু দিয়ে নূর চমকাবে, 8টা জায়গা দিয়ে নূর চমকাবে। নূরের আলোটা রাসূলের কাউসারের পানি পর্যন্ত যাবে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে সমস্ত মানুষ যখন উঠবে আপনার উম্মতকে কেমনে চিনবেন? রাসূল বলেন যদি একটা চিৎকা পাইলে গোরা লক্ষ গোরার ভিতরে ছেড়ে দেওয়া হয় তোমার কি বেঁচে আনা সম্ভব? সম্ভব হয় কিসের কারণে? চিৎকা পাইলের কারণে। আমার উম্মত হাসরের ময়দানে চিৎকা পাইলে হবে ওযু করার কারণে, নামাজের ভিতরে অঙ্গগুলোর সিজদা লাগার কারণে। রাসূল বলেন বাইনাল মুসলিমাল কুফরু তারকুস সালাত। একটা কাফিরের ভিতরে একটা মুসলমানের ভিতরে পার্থক্য হচ্ছে নামাজ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ রাত একটার কালে জঙ্গলের ভিতরে গেছে, কাশফুল মাখলুকের মুরাকাবায় বসে গেছে। মুরাকাবার ভিতরে দেখে একটা ছাগল কাছে আসে। ছাগল এসে কয় হুজুর আমার জন্য দোয়া করবেন, মাওলা যেন আমার ছাগলের কাতার দাঁড়া করে, কুকুরের কাতার দাঁড়া না করে, কারণ মানুষ আমাকে ভালোবাসে, কুকুরটাকে ঘৃণা করে। ছাগল দেয়, কুকুর এসে কয় হুজুর আমার জন্য দোয়া করবেন, আসলে মাওলা যেন আমার কুত্তার কথা দাঁড়া করে, আমাকে যেন গরু আসে, গরু এসে হুজুর আমার জন্য দোয়া করবেন, আসলে মাওলা যেন গরুর কাতারে দাঁড়া করে, আমার জন্য কুকুরের কাতারে দাঁড়া না করে। এইবার কারণ আমার দুধ খায় মানুষ ইবাদত করে, আমার চামড়া পাক করে তার ব্যবহার করে, কথা ঠিক কিনা? এইবার গরুটা যাই কুকুরে এসে আমার জন্য দোয়া করবেন, আসলে মাওলা যেন আমার গরুর কুকুরের কাতার দাঁড়া করে, বাঘের কাতারে দাঁড়া না করে। মানুষ যদি আমাকে ঘৃণা করে কিন্তু আসলে আমার কাজল করে, মানুষের খেদমত করি। কুকুর যাই একটা বাঘ এসে হুজুর আমার জন্য দোয়া করবেন, আসলে আমি বাঘের কাতার উঠতে পারি, শুকুরের কাতার না উঠতে পারি। কারণ কি কয় আমি শুকুর বাঘের, আমি শুকুরের থেকে বাঘ ভালো, কারণ আমার চামড়া দাবা কাট করে তারপর নামাজ হয়, শুকুরের চামড়া কষ করে দাবা কাট করে তারপর নামাজ হয় না। বাঘটা যাওয়ার পর আবার শুকুর আছে, শুকুর আছে জিজ্ঞাসা করে হুজুর আমার জন্য দোয়া করবেন, আসলে মাওলা যেন আমার শুকুরের কাতার দাঁড়া করে, বেনামাজের কাতার দাঁড়া না করে। আল্লাহ বলেন লাইকা কাল আনআম বাল হুম, ওই মানুষগুলো চতুর্পাশ জানোয়ারের মতো, শুধু তাই নয় বালহুম আযল,
চতুষ্পায় চামড়ার ভিতরে সবথেকে খারাপ শুকুর, কয় মানুষগুলো শুকুরের থেকেও খারাপ। এবার হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুকুরকে জিজ্ঞাসা করে, শুকুর রে বেনামাজের থেকে তুমি ভালো, বেনামাজ তোমার থেকে খারাপ, কেমন আমার একটু বুঝাও। কয় হুজুর আমরা যখন দলে 4-500 চলি, আমাদের মালিক থেকে 3 জন, একজন হলো সামানা পত্র নেই, একজন পিছনে থাকে, একজন সামনে থাকে। পিছনে যখন হাম্বা সামনে চল, আমরা সামনে চলি, ডানি ভাবে যাই না। সামনে জন বলে হাই দিস, পিছনে পিছনে বাসো, আমরা পিছনে পিছনে যাই, আমরা এদিক সেদিক যাই না। যদি একটু যাই কারো খেতে ধানের পাতা খাইতে যাই, মাটি মালিক লাঠি উঁচে করার সঙ্গে দৌড় দেওয়ার দলে এসে যাই। রাস্তায় যাওয়ার সময় মালিক এই জায়গাটা পায়খানা করবে, আমরা সেই জায়গাটা পায়খানা করি। গন্তব্যস্থানে যাওয়ার সময় যখন নাকি কোন ভদ্রলোক কাপড় পরে আসে, সুন্দর পোশাক পরে ব্যান্ড রিক্সা নিয়ে আসে, আমাদের কাছে বিহ বিহ সাইড দাও সাইড দাও, সঙ্গে সঙ্গে আমরা জুমলা গুলো আলাদা হয়ে যাই, মাঝখান থেকে প্রতীক চলে না, কার গায়ে ধুলে মালিক কেন লাগে না। গন্তব্যস্থানে যাওয়ার পর মালিক একটা দাগ দিয়ে বলে, এর ভিতরে পাকের পরের দিন 9টা পর্যন্ত, আগামীকাল 9টা পর্যন্ত থাকবি এবং এর ভিতরে ঘুমাবি, বাহিরে পেশাব পায়খানা করবি। তারপরে আমরা দলে যদি কেউ হারায় যাই, মাথা গইনা গইনা আমাদেরকে বাইর করে। এবার আমাদের দলের একটা প্রধান আছে, তার নাম মান্দাইরা। মান্দাইরাকে ডাক দেখো, মান্দাইরা তোদের দলের সাথী ভাই হারায় গেছে, আয় তালাশ করে নিয়ে আসি। সঙ্গে সঙ্গে মান্দাইরাকে আলাদা সাইডে নিয়ে খাওয়াইয়া ওকে নিয়ে যেখানে হারায় গেছে ওখানে এসে তালাশ করে। মান্দাইরা এসে আক্ষেপ পাট খেত ধান খেতের পাশে আওয়াজ দেয়, ও সাথী ভাই কোথাও আছে রে, আমাদের সাথী ভাই তুমি হারায় গেছো, মালিক তোমাকে নিতে আসছে। সঙ্গে সঙ্গে হারানো জুমলারা দলের ভিতরে মালিকের কাছে যে মালিকের পায়ে পড়ে, মালিক ধীরিম ধীরিম করে 2টা বাড়ি মাইরে দেয়, তারপরেও ভাগে না, দলের ভিতরে চলে আসে। আমরা জুমলা আমাদেরকে আমাদের মালিক পশু খাওয়ায়, কিছু খাওয়ায়, পায়খানা নিশ্চে খাওয়ায়, মলমূত্র খাওয়ায়, নিঃশেখানা খাইয়া আমরা মালিকের হুকুম মানি, মালিকের হুকুম সারি না। আর মানুষ আশরাফুল মাখলুক, মুসলমানের বাচ্চা, মুসলমান শ্রেষ্ঠ নবীর উম্মত, মুসলমানের বংশ জন্ম, মুসলমানের কন্টিনে জন্ম, মুসলিম পরিবারে জন্ম। আজান হইলে ওরা টাস নিয়ে ফিরাস নিয়ে গাঁজা মদ নিয়ে বসে থাকে, অর্থের নামে মুসলমান, কামে বেজাতি থেকে খারাপ। এই জন্য আপনাদের হাত পায়ে ধরে বলবো, আজ থেকে ইনশাআল্লাহ নামাজটা ছাড়বো না। নারায়ে তাকবীর, কে কে ইনশাআল্লাহ হাত দেখান, হ্যাঁ সবাই হাত দেখান, নামাজ ছাড়বো জোরে কোন। এই হিন্দু ভাই হলে হাত তোলা লাগবে না, কারণ রাসূলের মতো ব্যক্তি আবু জাহেলকে বুঝাইছে, কাম হয় নাই। মুসার মতো ব্যক্তি ফিরআউনকে বুঝাইছে, কাজ হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের মতো ব্যক্তি নমরুদকে বুঝাইছে, কাজ হয় নাই। আমার মতো মজবুর দিও যারা ফিরআউন মার্কা, নমরুদ মার্কা আর আবু জাহেল মার্কা বুঝাইলেও কাম হবে না, কথা ঠিক কি না? আজ থেকে নামাজটা ছাড়বো ইনশাআল্লাহ। এবার হাত দেখান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ রাসূল যেখানে, কোরআন সুন্নাত যেখানে, হাক্কানি আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কষ্ট হয়েছে না? সেই কষ্ট হয়েছে। এখন আপনাদের কাছে দাবি, আপনাদেরকে একটা দায়িত্ব দিব, গাঁজাখোরের দ্বারা গাঁজাখোর বাড়ে না কেন? মুখ খুলেন। মদ খোরের দ্বারা মদখোর, সুদ করে দ্বারা সুদখোর, বেনামাজি দ্বারা বেনামাজি, নামাজি দ্বারা নামাজি, জোরে কর। আমাদের দ্বারা আজ থেকে ইনশাআল্লাহ মাহফিলের চার্জার মেশিন আমরা ব্যাটারি, এতক্ষণ চার্জ চলছে, কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, আমিন। তাই নামাজি দ্বারা নামাজি, জোরে কর। যার দ্বারা বাড়ে সে পুষা না জঙ্গলি, যার দ্বারা বাড়ে, যার দ্বারা সে হলো পুষা, সে কি? আর যার দ্বারা কমে সে কি? জঙ্গলি। আপনাদের এলাকায় ঘুঘু পাখি আছে কি? ঘুঘু পাখির আওয়াজ কেটে দেন তো একজন শুনি, আছে কিনা? এই ঘুঘু পাখি আছে না? আমার বাড়ির পশ্চিম পাশে আব্দুল নামে একটা লোক, 96 ঘটনা, 96 থেকে 97 ঘটনা। এই আব্দুল ভাই, এই আব্দুল সম্পর্কে আমার মামা লাগে, ওনার খাসার ভিতরে একটা ঘুঘু। আমি জিজ্ঞাসা করলাম, মামা আপনার ঘুঘুর দাম কত? 5000 দাম হইতেছে, 10,000 নিচে ব্যস্ত না। আমি বললাম ঘুঘুর গোস্ত হবে কয় মন? কয় মত রাখবো?
আমি বললাম আজকে গোস্ত হবে গুগুদের দাম 5,000, কারণ কি? তারপরে আসবেন না 10,000 নেবেন। আমার গুগুর গুণ আছে, কথা কয় না। আমার গুগুর জোরে কয়, আমার গুণ আছে। নামাজি ব্যক্তির একটা লোক বন্ধু বানাইছে, ওই লোকটার নামাজ ছুটে গেছে, আছে কিনা? আছে না? আমি বললাম মামা আপনার গুগুর কি গুণ আছে? আমার গুগুকে খাঁচার ভিতরে ঢুকাইয়া যখন বাঁশের শালা দিয়া আম গাছ, বেল গাছ, তাল গাছের ডালের পরে বসায় দেয়, এইবার আমার গুগুটা জঙ্গলি গুগুকে ডাক দেয়, গুগু গুগ, কি কর গুগু গুগ, মালিক রে কই আসলে আসো, ও জঙ্গলি বাইরে আসো। আমার মালিক খাঁচার ভিতর দেখো কত সুন্দর খানা আমার দেয়, কলা দেয়, বিস্কুট দেয়, কত সুন্দর সুন্দর চাউল খুব দেয়, কত সুন্দর সুন্দর সরিষা দেয়, আমি খাই। বিড়াল আমাকে ধরতে আসে, কাঠ বিড়াল, বন বিড়াল ধরতে আসে। মালিক, আমি মালিকের ডাক দেওয়ার সাথে মালিক লাঠি নিয়ে আসে, আমার কেউ ধরতে পারে না। যদিও মালিকের বন্দি কারা করে রে, কিন্তু আমার মালিক আমার উপর নজর রাখে। ও কালেমারা কালেমার হাত যখন আদায় করবা, আমার মালিকের কুদরতি নজরে আমরা থাকবো, কথা ঠিক কিনা? এবার আমার পোষা কুকুরকে খাঁচার ভিতরে বসে দেওয়ার পর যখন জুমলি কুকুরকে ডাক দেয়, জুমলি কুকুর যাকে জায়গায় এসে খাঁচার ভিতরে পাবো দেওয়ার সঙ্গে ফানে আটকে যায়। আপনারা যখন ফানে আটকে গেছেন ঠিক না? হাতে যখন আটকে যায়, এবার আমার জুমলি কুকুর ডাক দেয়, ও মালিক গুগু কোথায় আছো? তাড়াতাড়ি আসো, আমার জুমলি ভাই ধরা খাইয়া গেছে। এইবার আমি তাড়াতাড়ি যাইয়া খাঁচাটাকে নামাইয়া দেখি 5টা গুগু একটুতে একটা কুকুর দাম 10 টাকা, একদিন যদি ভাই 30টা কুকুর 300 টাকা, মাসে ভাই 9,000 টাকা, তার 5,000 বাদ দিলেও থাকে 5,000 টাকা। এক কুকুর দিয়ে বছরে 60,000 টাকা কামাই হওয়ার কারণে আমার 10 টাকায় কুকুর দাম 5,000 হয়, 10,000 নিচে তাও না। এই জন্য আমার ভাইরা সাদাল আউলিয়া রহমতুল্লাহ মাওলার পোষা গুগু, কান্তাই রহমতুল্লাহ মাওলার পোষা গুগু, যোধপুরের ক্রিয়ামন্ত্রী সব রহমতুল্লাহ আমার মাওলার পোষা গুগু, মুজাহিদ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আমার মাওলার পোষা গুগু, সরপুর চরমুরার আমার সাহেব ফজলুল করিম রহমতুল্লাহ মাওলার পোষা গুগু, রসুলপুরের আব্দুল মুতিন নিসারী আমার মাওলার পোষা গুগু, এই মাদ্রাসার মুহতাম সাহুদুল আমাদের পোষা গুগু। এখন ওটাই শুধু পোষা গুগু হয়ে দাম বাড়াইব, আমাদের কি মূল্য না। আমরা পাকা নিয়ত করি, এই পাড়ার ভিতর যত লোকেরা খেয়ে আছে, ইনশাআল্লাহ আমার মাধ্যমে আল্লাহ বলা মানুষগুলো মসজিদ হারা মানুষগুলো মসজিদ মুখী হবে। এটা আমাদের কাছে রাজি আছি, জি রাজি আছি। হঠাৎ করে একটা কথা মনে হচ্ছে, বলবো তো দাদা? কষ্ট হতো না? আমি ডিসির বাড়ি ছিলাম, ডিসির বাড়ির কর্মচারী, তার বাড়ি ডিসি ট্যাক্স লিখতে টাকা রাখছে 10 লাখ, কয় লাখ? আমি ওই তাকে 10 লাখ নিয়ে সম্পদ। ডিসি আমার খুশি না দাদা, ডিসি এবার আমার গলার কণ্ঠি হারা শরীর র্যাবের কাছে, পুলিশের কাছে, মিডিয়ার কাছে, ও যে বিজেপি হইতেছে ওনার কাছে দিয়ে দিচ্ছে। তাই বাংলা তো বলে না আছে, বাংলা তো যেরকম থেকে আমার ভাগার কায়দা নাই। ডিসি করে দিলে দই দেয়, পাইলে দই দেয়, হোটেলে ঢুকাবা, না পারলে ফাটে দেখলে একেবারে খরচ দেওয়া। ঘটনা করে আমার নামে মামলা হয়ে গেছে, কালকে থানায় মামলা, দপ্তরে মামলা, হাইকোর্টে মামলা, সুপ্রিম কোর্টে মামলা, ইউনিয়ন অফিসে মামলা, ইউনিয়ন পরিষদের মামলা। এখন আমি পলায় পলায় ঘুরি, ডান কাটে পাচ্ছে, ডাকের কাছে থাকি। ঘটনা করে ডিসির বাচ্চা একটা ছেলে, এই ছেলেকে ডিসি গাড়িতে করে ড্রাইভার দিয়ে কেজি স্কুলে দেয়, জিরা স্কুলের পাশে। দৈনিক ছেলেটাকে দিয়ে যায়, নিয়ে যায়, কিন্তু ডিসির গাড়ি 4 টাকাতে পাংচার হয়ে গিয়া তার গাড়ি গেছে গ্যারেজে। ডিসির ছেলে আছে বাড়িতে, বাচ্চা সন্তান একা একা, বাড়ির মানুষ বাড়ির সামনে কেমনে রাস্তা ছিঁড়ে না। এইবার পাকা রোডের কাছে আইসে রাজবাড়ি
কোন মসজিদের কাছে এসে দেখে লোকাল গাড়ি লাফতে চলার পর গাড়ি এসে এই জায়গা মাস্টার আসার সাথে এখন সুপারভাইজার তাই ভাড়া দে, আমার কাছে তো ভাড়া নাই। অন্য লাফি দিয়ে ছেলেটাকে খেলায় দিছে, ছেলেটা কাঁদতে কাঁদতে কানু গ্রামে কানু খালি চলে এসে আসার সঙ্গে সঙ্গে রাস্তায় একটা চার দোকানের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে সন্ধ্যা সময়। এদিকে আমিও ওই দোকানের কাছে গেছি, স্বাস্থ্যবার দোকানদার বলে এক কাপ চা খেয়ে আসি, তার একটা চা দিচ্ছেন পাট খেতে যাবো, যদি পুলিশে তৈরি ফেলায় এমন সময় দেখে কি ছেলে দাঁড়ায় রয়েছে আমার দেখে আপনার এখানে আমার এখানে বাড়ি, আমার এখানে আপনার এখানে বাড়ি, তুই এখানে আমি এরকম ভাবে স্কুল থেকে পথ বইলা লোকাল স্কুল লোকাল গাড়ি উঠা এই আসার পর তোমার ঘরে লাফিতে খেলায় দিচ্ছে কাঁপতে কাঁপতে নিয়ে এসেছি। তার তোর ভয় না আর তোর ভয় নেই আমার চলে সন্তান করে বুকের সাথে লাগাই এটা কি খাবি খা, দোকান খাইবে গেলাম এবার ডিম খায়, কেক খায়, সাগর কলা খায়, সবজি কলা খায়, বিস্কুট খায়। এবার আসামির গলাটা বুকের সাথে থাকে, মনে হয় বাবার সন্তান বাবার কাছে তৈরি হয়েছে, ঠিক নাকি? সঙ্গে সঙ্গে ছেলেটাকে বুকের সাথে লাগায় বাড়িতে যাওয়ার সময় একটা ডাব সাবান কিনতো, সুরমা কালো কিনছে, আমার দুইটা মুরগির মাংস কিনছে। দিদিকে ডাকতে কাটছে, আরে দিয়া কই বাবু তার ছেলে আমার করে আর কোনো ভয় নাই রে, আর কোনো ভয় নাই রে, আদর করার মতো করো। গায়ের জামা কাপড় ধুইলে আমি ধুয়ে নিয়ে আসছি, ধুইতে নিয়ে গেছে বা সেখানে ঘরের ভিতর করে ফেলে দিচ্ছে। ছেলেটার গায়ের যত ময়লা ছিল ছাপা মালি পরিষ্কার করে উঠাইয়া ডাক্তার মধ্যে গোসল দিয়া কোরমা কাপড় লাগাইয়া সাজাইছে। এইবার লন্ডি করে কাপড় পরাই দিচ্ছে, মনে হয় দিদি ছেলেরা তোমার হয় নাই। গাই মুরগির বাচ্চাটা সুন্দর ভাবে রান্না করিয়া আজ এবং আগামীকাল 4-5 লাগে খাওয়া। আর এরকম ভাবে রাতের যেমন করার দরকার করলাম, তারপর রাত 12টার কালে কাজ ফাইনাল করুন। আসামি পরের দিন রাত 12টার কালে আরো সন্তানটাকে নিয়ে ডিসির বাড়ির ঘরের দরজায় ডিসির ঘরের দরজার কাছে দাঁড়িয়ে ডিসি রাত দরজা খুলো। ডিসি রাজা কয় তুই তো আমার সেই 10 লাখ টাকার মালিক কাটি থানায় থেকে পুলিশকে তখন জামিন দিয়ে দেয়, আসামিকে জামিন দিয়ে দেয়, কোর্ট থেকে ধরবনা 3 মাসের ভিতর জামিন দিয়ে দিচ্ছি। আল্লাহ জামিন দিয়ে দিচ্ছি। যখন জামিন শেষ তৈরি হলায় আমাদের, যখন জামিন শেষ তৈরি হলাবে কথা ঠিক না, সঙ্গে সঙ্গে দেরি না। এইবার ডিসি সাহেবকে বলতে, ডিসি সাহেব দরজা খুলো। ডিসি যখন দরজা খুলে না তখন ওই সন্তানকে তোর আব্বারে কামড় কোল থেকে ডাকতে। এইবার ওই সন্তানটা আব্বুকে ডাকতে গেলে, আব্বু দরজা খুলো, আমি তোমার সোনার কাটা মালিক তোমার ঘরে চলে আসি। ডিসি কাজ করে দরজা খুলে দেখেছে আসলে আসামি নামে কেস করছে, এই আসামির কোলেই সন্তান। সন্তানকে তারা করে রাখা আসামিদের বুকের কাছে লাগাইয়া ঘরের ভিতর নিয়ে গিয়ে বিছানায় বসতে দিতে। বসতে দেওয়ার সঙ্গে সঙ্গে বসতে দেওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রী আবার ঠিক পাইছে আমার সন্তান বাহিরে। দরজা দরজা খুইলে সন্তানকে কোলে নিয়া লাইটের তলে তৈরি দেখে কত সুন্দর সুরমা লাগানো, কাজল লাগানো, সিটি কাটা, ডাব সামানের কিরম ফেটটা ভরা ভরা নুরানি সিহারা। এবার জিজ্ঞাসা করে, বাবা কার কাছে ছিলি? কাজে তোমাদের 10 লাখ মালিক দিছে, আমি তার মাধ্যমে বাড়ি আসছি। বাবার সাথে সাথে স্ত্রী ডাকতে কাজ, স্বামী রে চলো তার বাড়ি যাই, কাজ যাওয়া লাগবে না, সে তো আমাদেরই ঘরে। গির্জার ভিআইপি নাস্তার ব্যবস্থা করো। ভিআইপি খানা এনে তৈরি করে দিচ্ছে। আসলে খাবো না, কারণ কি আমার নামে থানায় মামলা, আমার বাড়িও নদীতে বাতিও নদীতে মামলা, থানায় দেশ করে মামলা, হাইকোর্টে মামলা, সুপ্রিম কোর্টে মামলা, এতটাই মামলা আছে আনন্দ খানা
হয় নাই সঙ্গে সঙ্গে ওরা সঙ্গে এখন খা আল্লাহ গুলো খা বাসুরবু খা বাক্কা আসামে কয় খা তোর হয় নাই তোর জিন্দার কামি আমার গলার কণ্ঠ সিয়ারার ছবি দিয়া রাত পুলিশ মিডিয়ার কাছে বিজিবির কাছে পাঠাই দিয়েছেন তারা আমাকে মাঠে কাছে পাইলেই তো এইটাই নয় পুরস্কার দিলে নাহলে থানায় ঢুকাবে অথচ আমি খাবো না তাই আইডেন্টি কার্ড তৈরি করে দেন পাশে তোর সই ছবি আর সিগনেচার দিয়ে লাগা আর তার পাশে আমার সিগনেচার লাগাই দিলাম সই লাগাই দিলাম বাংলাদেশের জিতায় যাবি না যারা তোকে তৈরি বান্ধে দিবে যারা তোকে তৈরি আর পুরস্কার দিবে তারাই তোকে সিগনেচার কৃত আইডেন্টি কার্ড দেখার সঙ্গে সঙ্গে সার্কেল হাউস ভিআইপি বলা করে স্থান দিলে আল্লাহ একটা কামার দামদার আলী সদরে পাইনা শহরে পাইনা আসরে পাইনা মাংস বিষয় পাইনা জুবান নামাতে পাইনা রোজার মাসে পাইনা হালাল খানায় পাইনা পর্দায় পাইনা টিলাগুলোকে পাইনা নিঃশ্বাসে পাইনা এর চেলায় সুন্নাত রাস্তা সুন্নত সারাতে ধাক্করির ভিতরে বিয়ের ভিতরে আমলেও পাইনা আমার বান্দা হারায় গেছে ডিজিটাল যুগের তারা পড়িয়া গেছে ইহুদি খ্রিস্টান নাসারানি খ্রিস্টি কালচারে পড়ে গেছে আমার বান্দা হারায় গেছে রাসূল মদিনা থেকে আমার উম্মত হারায় গেছে আপনারা বাৎসরিক মাহফিল দিয়ে আল্লাহ ওয়াদের দরবারে যাইয়া উলামায়ে কিরামের কাছে যাইয়া যখন আমলগুলো শুরু করে দিবেন আল্লাহ তাআলা বলবে কি ব্যাপার আমি কার মাধ্যমে আব্দুর রহমানকে মসজিদে আইলাম কার মাধ্যমে জুমার নামাজে পাইলাম রমজান মসজিদে পাইলাম আল্লাহ খানায় জিকির করে আল্লাহ নবী রাসূলের তরিকায় পাইলাম কার মাধ্যমে পাইলাম না তুই কয় দুনিয়ার জিন্দাতে তোর কোনো ভয় না আলা ইন্না ফি আল্লাহ ইন্না আউলিয়া আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ولا هم يحزنون لهم البشرى في الحياة الدنيا وهم في الآخرة آيات কোনো ভয় নাই দুনিয়ায় কোনো ভয় নাই কবরে কোনো ভয় নাই হাসরের ময়দানে কোনো ভয় নাই মিজানের বদলায় কোনো ভয় নাই পুরস্কারে কোনো ভয় নাই এজন্য আপনাদের হাতে পায়ে ধরে কই এই দাওয়াতের কাজটা করব কি করব না জয় কর করবে কে কে করবে হাত দেখি আর সবাই হাত দেখা ইনশাআল্লাহ এই দাওয়াতের কাজ আজ ফজর থেকে শুরু হবে কোন সময় থেকে আপনারা বুঝান কোন সময় থেকে আমি কয়েকদিন আগে এক মসজিদে নামাজ পড়লাম দেখি ফজরে 700 মুসল্লি কত মুসল্লি একজন হলো দারোগা আর একজন ওসি হলো সভাপতি মসজিদের তারা হলো সেক্রেটারি দাসলাম সামনে জানাতে দুনিয়ার দারোগা ওসি আপনারা আখিরাতের দারোগা ওসি আমরা তো হুজুর যেমন আপনাদের কাছে আসামি হারাই গেলে আপনারা আপনাদের উপরে রাস্তার কাছে পাঠান চাই আমাদের কাছ থেকে আল্লাহ বান্দা হারায় যায় ওইগুলো কেবল হাই আনতে যাবে আমরাও পাঠান চাই এখন যেহেতু আপনারা মসজিদের সভাপতি সেক্রেটারি এরাও যদি আপনাদের নিয়ে থেকে হারায় যায় আপনারা সভাপতি সেক্রেটারি এরাও পাঠান চাই কথা ঠিক না বলা সাথে কাছে কি করবো আগে শুনেন আপনারা রাখা আপনারা কি রাখালের কাছে ছাগল 2 রাখালের কাছে 200 কত আমার কাছে 100 2 রাখাল হুজুরের কাছে 100 হুজুর রাখাল 2 রাখালে ছাগল নিয়ে গেছে সুন্দরবনে কোথায় নিয়ে গেছি এখন বাঘ হলো রাত্রের বেলায় জঙ্গল থেকে বাহিরে আসে আর রাখাল আমাদের দুইজনকে বলে দিচ্ছে আগুনের মশাল বানাইয়া পাট দিয়ে বড় লাঠির মতো একটা বড় একটা পাট দিয়ে বাইরে তার ভিতরে 30 কুইন্টাল গাইলে রেডি করে রাখি সন্ধ্যার পরে যখন বাঘ আসবে সঙ্গে সঙ্গে আগুন ধরে চাপুর মারি কিন্তু আমি রাত্রে ঘুমাইছি রাতে কি করলাম বাঘ এসে ছাগল নিয়ে এসছে ফিরে গেছে ছাগল কমতে কোন দানা ছাগল কমতে 10টা একটা দাম 5,000 5টা 10 টাকা 50 টাকা রাখাল মালিক বলতো হিসাবতে এখন হিসাবের থেকে 50,000 টাকার ঘাটতি আর বেতন হলো 10,000 টাকা তাও ঘাটতি এখন কি আমার প্রমোশন হবে না ডিমোশন হবে আর রাখাল ওই যে বুঝবো উনি আসতে কয় হিসাবতে দেখে ছাগল 120টা কয় দিলাম 120টা হলো কেমনে কয় কি হিসাবে 4টা করে বাচ্চা হয়েছে 5টা বকরি 4 বাচ্চা দিই কয় তোর মাধ্যমে 1 লাখ টাকা হিসাব হইলো আর ওই বড় বড় মাধ্যমে 50,000 টাকা লস গেল তোর আমি প্রমোশন দিলাম আর ওইটার আমি ডিমোশন দিলাম ওইটার গলায় সুতার মালা দিলাম তোর গলায় ফুলের মালা দিলাম আপনারা মতি হইতে পারেন দারোগা হইতে পারেন দুনিয়ার অতি দারোগা যদি এই
মসজিদে ফজর মুসল্লি করে তখন বলবেন আপনার আখিরাতের শিকারণ হয়ে গেছে। আর যদি মুসল্লি কমে দুইজনেই মাকাম সাইজ করে এবং আপনাদের কমিটির সদস্যরা আছে তারাও মাকাম সাইজ হবে। এই কথা বলার পর গত বছর মাফ পেয়ে গেছি যে কি আল্লাহর ফজলে এলাকার ভিতরে যত মুসলমান ফজলে আজানের পড়তেও পারি না সব আল্লাহর মসজিদে চলে আসে। এক কাতারে 100 মুসল্লি, 7 কাতারে 700 মুসল্লি বলে সুবহানাল্লাহ। আমরা গাড়িতে চলে যাচ্ছি আর আপনারা যেহেতু আমার সামনে এসে গেছেন আপনাদের কাছে জানি আমরা ফজলে আজানের সময় যে আগে উঠবো অপর ভাইকে আমরা ডাক দিব। এইভাবে ডাক দিতে দিতে আস্তে আস্তে ফজর যদি ঠিক হয় বর্তমান আল্লাহর ফজলে ঠিক হবে। রাজি আছেন কি ইনশাআল্লাহ?